দর্শক, দেশে বিদেশে মানবাধিকার অগ্রাধিকার স্লোগানে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটি যে কার্যক্রম চলছে, মানবিক কার্যক্রম, এই কার্যক্রমের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের বিশ্বের বিভিন্ন দেশের বন্ধু প্রতিম সংগঠনগুলো আমাদের সাথে তারা কোঅর্ডিনেট করছেন, আমাদেরকে সমর্থন দিচ্ছেন, প্লাস আমরাও তাদেরকে সমর্থন দিচ্ছি। বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠন এবং বাস্তবায়নে সবাই সচেষ্ট রয়েছেন। আজকে আমরা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটির কেন্দ্রীয় প্রধান কার্যালয়ে ঢাকায় একত্রিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মানবাধিকার নেতা, যিনি বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার ছিলেন, এখন অবসরে আছেন। কিন্তু অবসরে তিনি আসলে অবসরে নেই, তার পুরো জীবনই মানবাধিকারে কেটেছে। পুরো জীবনই তিনি চিন্তা করেছেন কিভাবে মাটি এবং মানুষের সেবা করা যায়, মানুষের সেবা করা যায়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেবার মঞ্চে কাজ করা যায়, যুবকদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়। আজকে তারই একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিনিয়ত আমাদের এই সংগঠনের সদস্য হওয়ার জন্য দেশ বিদেশে বিশেষ করে তরুণরা, যুবকরা তারা আগ্রহী। তো আপনার নেতৃত্বে যারা যোগদান করছেন তাদের উদ্দেশ্যে, তাদের করণীয় সম্পর্কে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। সম্মানিত চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী হিউম্যান রাইটস সিভিল সোসাইটি, আপনার সান্নিধ্যে এবং আপনার সাহচর্যে দীর্ঘ প্রায় 20-21 বছর যাবৎ মানবাধিকার সংস্থার সাথে আপনার সংস্থার সাথে জড়িত আছি। তবে আমি আসলে আমার মনটা মানুষের জন্য কাঁদে। কবি বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষের সেবা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষের জন্য কাজ করতে চেষ্টা করি এবং ভাবতে চেষ্টা করি। কোনো গরিব দুঃখী অন্ধ ল্যাংড়াকে 10টা টাকা দিয়ে মনে যে আনন্দ পাই, সেটা শুধু মানবাধিকার কর্মীরাই পেতে পারে। এবং আমরা আশা করি আমাদের নতুন সদস্য যারা, নবীন সদস্য আজকে যারা কার্ড পেলেন, সদস্যভুক্ত হলেন আপনার কৃপায় বা আপনার সম্মতিতে, তারা আমাদের জন্য কাজ করবে। আমি তো বয়স্ক মানুষ, তবে আমার মনে সবসময় মানুষের জন্য, মানুষের কল্যাণে কিছু করার ইচ্ছা পোষণ করছি। এইটা জন্য আপনার থেকে সহযোগিতা পাচ্ছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা কাছে আছেন, দূরে আছেন, সবাইকে আবার আমার সালাম জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।